নতুন সরকারের মন্ত্রীদের শপথের পর সাধারণত প্রথম কর্মদিবসে মন্ত্রী প্রতিমন্ত্রীরা কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় বা কুশলাদি করে থাকেন। তবে ভিন্নতা চোখে পড়ল যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ক্ষেত্রে। নিজের প্রথম কার্যদিবসে মন্ত্রণালয় থেকে 9টি কর্মসূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন তিনি। এমনকি ক্রীড়া মন্ত্রণালয়ের কোন প্রতিষ্ঠান কোন পদক্ষেপ বাস্তবায়ন করবে সেই তালিকাও প্রকাশ করা হয়। ক্রীড়াঙ্গন নিয়ে নিজের স্বপ্নের কথা লম্বা সময় ধরেই জানিয়ে আসছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই ফুটবলার। নির্বাচনী ইশতেহারেও তুলে ধরেছিলেন সেগুলো, যা এবার পেল গতিপথ, ইঙ্গিত দিচ্ছে নতুন কিছুর। আর পরিকল্পনাগুলো যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে 4 সংস্থা, জাতীয় ক্রীড়া পরিষদ, জাতীয় পরিদপ্তর, বিকেএসপি ও ক্রীড়া কল্যাণসেবী ফাউন্ডেশন সমন্বিতভাবে বাস্তবায়ন করবে। পরিকল্পনা অনুযায়ী দেশের ফুটবল ও ক্রিকেটের বাইরে বাকি ডিসিপ্লিনের খেলোয়াড়দের সুযোগ সুবিধা বাড়িয়ে জাতীয় দলের সব খেলোয়াড়কে বেতনের আওতায় আনা এবং খেলাকে পেশা হিসেবে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া 4র্থ শ্রেণী থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা ও 12 থেকে 14 বছরের প্রতিভাবান ক্রীড়া শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করারও পদক্ষেপ নেওয়া হয়েছে, যা বাস্তবায়নে কাজ করবে ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া অনুবিভাগ 1 ও 2, জাতীয় ক্রীড়া পরিষদ ও বিকেএসপি। আরএফএল গ্যাস স্টোভ হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। এদিকে বাংলাদেশের খেলাধুলার অধিকাংশ সরঞ্জামই আসে বিদেশ থেকে। এবার দেশে ক্রীড়া সরঞ্জাম উৎপাদন ও ভবিষ্যতে রপ্তানিমুখী শিল্প গড়ে তোলার পরিকল্পনাও নেওয়া হয়েছে। এছাড়া দেশের ফেডারেশনগুলো সরকার থেকে যথেষ্ট পরিমাণে আর্থিক অনুদানও পায় না। পৃষ্ঠপোষকরাও ছুটে কেবল ফুটবল ক্রিকেটের দিকে। নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী বিভিন্ন ব্যাংক ও কর্পোরেট প্রতিষ্ঠানকে এক একটি খেলা কিংবা ফেডারেশনের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা করেছেন। এই দায়িত্ব বাস্তবায়ন করবে মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদ। এছাড়া তৃণমূল কাঠামো শক্তিশালী করতে উপজেলা পর্যায়ে ক্রীড়া অফিস স্থাপন ও ক্রীড়া কর্মকর্তা নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি 64 জেলায় ইনডোর ভিলেজ নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে। এবার অপেক্ষা পদক্ষেপগুলো বাস্তবায়নের। তাতে দেশের ক্রীড়া জগতে আসতে পারে আমূল পরিবর্তন। যুব ক্রীড়া মন্ত্রণালয়ে স্বাগত জানাচ্ছি। রাফি আমিন, RTV। প্রিয় সহকর্মীবৃন্দ।